500 টাকাতে দারু পান করে সুয়ারের পেশাবের যাতে না পাক জিনিস পান করে। কেউ যদি দারুখোর থাকে তাকে আমি বলবো যে দারু পান করার চাইতে গরুর পেশাব পান করিও গুনাহ কম হবে। গুনাহ কম হবে। আর যেই ব্যক্তি দারু পান করে না, শয়তান যখন ওর মুখে পেশাব করতে আসে সকালে, ও চিন্তা করে যে এখানে পেশাব করবো কি করবো। ওর মুখ নাপাক, ওর কিডনি নাপাক, ওর রক্ত নাপাক, ওই যখন কবরে যাবে তার কবর কোনই মতে জান্নাতের টুকরা হবে না, জাহান্নামের আগুন দিয়ে সাপ নিক্ষেপ করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হারাম খায়, সুদ খায়, দারু পান করে, কিয়ামতের ময়দানে তাদের পেটগুলি আপনার বিল্ডিং এর মতন হয়ে যাবে। তাদের পেটের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিষাক্ত বিষাক্ত পোকামাকড় তাদের পেটে ভরে দিবে আল্লাহ। বিল্ডিং এর মতন পেট ফুলে যাবে, আর সাপ এই দিকে দংশন মারবে, বিচ্ছু এই দিকে দংশন মারবে। কিয়ামতের ময়দানে ছটপট ছটপট করবে। ফেরেশতা বলবেন, আল্লাহ কিসের সাজা? আল্লাহ বলবেন, হারাম খাওয়ার সাজা, সুবহানাল্লাহ, সুদ খাওয়ার সাজা, মদ পান করার সাজা। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, ওই কিয়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে সূর্য থাকবে, পিপাসার কারণে কলিজা ফেটে যাবে, ওই সময় নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? জি, এই আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন। চাই। কাউসারের পানি লাগবে কি লাগবে না? দরকার আছে কি নাই? তাহলে দারু পান করা ছাড়তে হবে কি হবে না? অবশ্যই। যারা আজ পর্যন্ত পান করেছেন, আল্লাহ পাকের তওবার দরজা খোলা আছে, তওবা করবেন। হঠাৎ করে খবর পাবেন সূর্য পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে উঠেছে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মাথা ঠুকবেন, চান্স পাবেন না। কবরে যখন যাবেন, আল্লাহ আপনার গুনাহগুলিকে আপনার সামনে পেশ করে দিবেন। আপনি মাথা ঠুকবেন, বলবেন, আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও, ফ্যামিলিকে ছেড়ে দিয়ে, বাচ্চাকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, জঙ্গলে গিয়ে না খেয়ে না দিয়ে শুধু তোমার ইবাদত করব, একটা সুযোগ দাও। পৃথিবীতে দ্বিতীয় সুযোগ আপনাকে দেওয়া হবে না। দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। চিন্তা যদি করতে হয় এখন করো মুসলমান, ভাবনা যদি করতে হয় এখন করো। এই জন্য আমি বলতে চাই, যারা জুয়া এতদিন খেলেছো, জুয়া খেলেছেন, আপনারা শুধু তওবা নয়, মানুষকে সাক্ষী রেখে তওবা করেন। গ্রামে আলিম ওলামা আছে, ইমাম সাহেব আছে, তার কাছে গিয়ে তওবা করেন। ইমাম সাহেব সাক্ষী হয়ে যান, আজ থেকে আমি জুয়া খেলবো না, আজ থেকে আমি শরাব পান করবো না, আজ থেকে আমি সুদ খাবো না। আল্লাহ যদি আপনার তওবা কবুল করে নেয়, আপনার বেড়া পার হয়ে যাবে। জি, সুবহানাল্লাহ। আমরা আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উরুস পালন করছি, কারণ ইনারা ছিলেন আল্লাহর ওলি, তাই তো? আল্লাহর ওলি। আমরা বলি আমরা ওলি, আউলিয়া মানে জান্নাতে চলে যাবে। মানে মনে হচ্ছে যে জান্নাত আমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেছে। কিছু লোক এটা মনে করে জান্নাত মনে হয় রেজিস্ট্রি হয়ে গেছে। কেউ যে মুরিদ হয়ে যায় জান্নাতে হয়ে গেলে। মুরিদ হয়ে পীরের কথা মানবেন। পীর সাহেব কি বলেন? 5 ওয়াক্তের নামাজ পড়বো, হারাম থেকে বাঁচবো, হালাল পথে চলবো। পীর সাহেবের হাতে যেই কথার ব্যাগ গ্রহণ করলেন, এই যে পীর সাহেব ব্যাগ করায় আপনাকে, এই ব্যাগ আমার নবী সাহাবাকে করাতেন। কুরআনুল কারীম সূরা ফাতহা আয়াত নাম্বার 10। কিছু আগাছা মাতাল মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় পীর বলতে ইসলামে কিছু নাই। দেখবেন কলকাতা থেকে একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে, ওর 7 নাসল পর্যন্ত আমার নাম যদি শুনে নেয় তো পিড়াই পর্যন্ত চমকে যায়। ওর বাপ যদি মরে কবরে পর্যন্ত থরথর করে যায়। কারণ আমরা হচ্ছে বাবা খাজা মঈনুদ্দিন চিশতির সৈনিক, খাদিম। পৃথিবীর আজ বাদশাহ হাজারো সৈনিককে যখন দাঁড় করিয়ে দিল, পানি দিব না, খাজা মঈনুদ্দিন চিশতি নিজের পাওয়ার তাকে ইশারা করলেন, আনা সাগরের পানি একটা কতরের মধ্যে দাখিল করে দিল। তো কিছু লোক বেরিয়েছে মার্কেটে, এক মৌলবি বললে হবে না যে ভাদর মাসের কুকুর ফেল 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 করে। ওর ভাত দেখবেন তো মনে হবে পৃথিবীতে একটাই জ্ঞানী মৌলবি আল্লাহ তৈরি করেছে। তো ওকে যখন চ্যালেঞ্জ করবে, তোমার বাপ পর্যন্ত থরথর করে কাঁপবে। একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নি হানাফি মুসলমান। 200 বছর থেকে, যতদিন থেকে ওয়াহাবি মতবাদ জন্ম নিয়েছে, আমাদের পূর্বের আকাবিরদের সাথে তারা মুনাজারা করেছে, হাজার জায়গাতে পালিয়েছে, আজকেও পালাচ্ছে, কিয়ামত পর্যন্ত পালাবে। এদের ফ্যানফানি মোবাইল পর্যন্ত ঠিক আছে, ওর বাবার এলাকা পর্যন্ত ঠিক আছে। আপনাদের দিকে এই বাবলাতে একটা ঘটনা আমাকে কে পাঠিয়েছিল, ওই কলকাতার কুকুর এসে বলছে যে ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, তেমন পীরের ইসলামের সাথে সম্পর্ক নাই। তো ভারতে ইসলামটাকে ওর বাপ এনেছিল? হ্যাঁ,
জি আমি বলছি অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, অমুক ডাক্তারের সাথে আমার হাত আছে, তো আমার হাত তো দুটো, হাত আছে মানে কি পৌঁছ আছে, আমার চোখ উঠেছে, চোখ কি উঠে? যেমন চোখ উঠেছে আর বাস্তবতার সাথে মিল নাই। আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, এর সাথে আসল হাতের কোনো মিল নাই। ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাকে বলতে যাচ্ছি, শুনেন, একটা মেয়ে একটা ছেলের ইসলামিক রীতি রেওয়াজে দুটা সাক্ষী রেখে মোহরানা বেনে ইজাবত কবুল করে বিয়ে হলো, আর সেই মেয়েটা বাচ্চা জন্ম দিল 2 বছর পর। বাচ্চার বয়স যখন 5 বছর হচ্ছে, স্কুলে ভর্তি করছেন, প্রিন্সিপাল বলছেন আধার কার্ড নিয়ে এসো। বাচ্চা যখন আধার কার্ড দিচ্ছেন, তো ওর বাপের নাম থাকবে কি থাকবে না? থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। আর একটা মেয়ে চরিত্রহীন মেয়ে, রাস্তাঘাটে থেকে, বাজারে থেকে, হোটেলে থেকে, কোথাও থেকে বাচ্চা জন্ম দিয়েছে, ওর বাপেরই ঠিকানা নেই বাচ্চাটা। ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে, ওই বাচ্চার বয়স 5 বছর হচ্ছে, স্কুলে ভর্তি করেছে। তো প্রিন্সিপাল বলছে আধার কার্ড দাও। তো আধার কার্ড যখন দিচ্ছে, তো বাপের নাম নাই। বাপের নাম কেন নাই? ও হারামজাদা তাই। জি ওরা বলছে ইসলামে পীর নাই, তো তুমি তো জারোয়া মুসলমান, পীর কোথায় খুঁজে পাবে? তোমার তো বাপের ঠিকানা নাই। জি ঠিকানা কার? পীর কোন ইসলামে আছে? যে ইসলাম হচ্ছে হালালি, সহি, সঠিক ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম, যেটা ইহুদির দেওয়া ইসলাম, খ্রিস্টানদের দেওয়া ইসলাম, ওই ইসলামে পীর নাই। পীর আছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম। যারা বলতে চায় আমরা পীর পীর মানি না, একটা কথা মনে রাখবে, ভারতের মাটিতে যদি খাজা মঈনুদ্দিন চিশতি না আসতো, ভারতের মাটিতে যদি মাখদুমে সিন্না না আসতো, ভারতের মাটিতে যদি নিজামউদ্দিন আউলিয়া না আসতো, ভারতের মাটিতে যদি আলাউল হক পান্ডারি না আসতো, আমি চ্যালেঞ্জ করে বললাম, যারা নিজেকে আহলে হাদিস বলে, তোমরা মসজিদে নয়, তোমাদের 14 গোষ্ঠী আসারামের দরবারে লিঙ্গ পূজা করতো, পূজায় লিপ্ত হতো। কেউ মূর্তি পূজা করতো, কেউ পাথর পূজা করতো, কেউ শিবলিঙ্গ পূজা করতো, আসারামের দরবারে থাকতো। আজ তোমার মাথায় টুপি দেখতে পাওয়া যায়, পীরদের বরকতে পাওয়া যায়। আজ তোমার চেহারায় দাড়ি দেখতে পাওয়া যায়, পীরদের বরকতে পাওয়া যায়। আজ তোমার চেহারায় পাঞ্জাবি দেখতে পাওয়া যায়, পীরদের বরকতে পাওয়া যায়। আল্লাহর কসম খেয়ে বলি, ভারতের মাটিতে মুসলমান দেখতে পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতির মিহনতের বরকতে দেখতে। আল্লাহ সুবহানাল্লাহ। এবারে বলছে পীর কি ইসলামে নাই? তো তুমি যদি খ্রিস্টানদের ইসলামকে নাও, তো তোমার ইসলামে পীর থাকবে না। ইহুদির ইসলামকে নাও, তো পীর থাকবে। তোমাদের ইসলামে পীর নাই, তোমাদের ইসলামে আমেরিকার ফান্ডিং আছে, আর আমাদের ইসলামে খাজা মঈনুদ্দিন চিশতি আছে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি পীর কাকে বানাও, ওলি কাকে বানাও? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনে ভালো কর্ম করে, পরহেজগারি ইখতিয়ার করে, তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। জি 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 দুনিয়াতে মানুষ তাদের নামের জালসা সাজাবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের মাথার উপরে জান্নাতি তাজ পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, নিশ্চয় খবরদার, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জায়গা জায়গাতে নিজের আউলিয়ায়ে কেরামের পীর মাশায়েখদের বর্ণনা করেছেন। এইবার যারা পীর মানে না, যারা পীর মানে না, বলেন তো বাবা, মায়ের যদি বিবাহ না হয়, সন্তান হয়, তাহলে তার আধার কার্ডে বাপের নাম থাকবে না। আর যদি ইসলামের 72টি জাহান্নামী ফিরকা হয়, তাদের দলে কোনো ওলি থাকবে না। কারণ ওলি হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, মুসলমান হওয়া শর্ত। একজন মুসলমান যখন ইবাদত করে, তাকওয়া পরহেজগারিকে ইখতিয়ার করে, তার ইবাদত যখন আল্লাহ কবুল করে নেয়, আর বান্দা যখন ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, তখন আল্লাহ তাকে ওলি বানিয়ে দেয়, নিজের পীর বান্দা বানিয়ে দেয়। তখন আল্লাহ তাকে ওলি বানায়। এরা বলছে আমরা ওলি মানি না, ওলি মানি না, ওলি মানি না। তো তোমার জামাতে ওলি থাকবে, তুমি তো মুসলমানই নয়। তোমার মৌলবি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, পাক্কা কাফির। ওই যে নবীকে আমাদের ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, মুসলমান?
তো তোমরা তো মুসলমানই নয়, তো তোমার দলে পীর কি করে হবে? আরে ওলি তো ওই জামাতে হবে যে জামাত জান্নাতি হবে। এক ওলি তোমার দরবারে দেখতে পাওয়া যাবে না। দেওবন্দি দলে ওলি নাই, ওয়াহাবি দলে ওলি নাই, অন্য কোন জামাতে ওলি নাই, কিন্তু নবী মুস্তাফা যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত রেখেছেন, দুনিয়াতে যত ওলি আছে সব সুন্নি জামাতে আছে। সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই মুসলমান, এই যে নাম আহলে হাদিস, ওয়াহাবি এখন এরা নিজের নতুন নাম দিয়েছে আহলে হাদিস, কিছুদিন নাম মাযহাবি, এখন আবার কেউ কেউ বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে এদের রোজ নাম চেঞ্জ হয়, রোজ নাম চেঞ্জ হয়। মানে বাপের ঠিকানা যখন না থাকবে তো আধার কার্ডে বাপের নাম তো চেঞ্জ হবে। 2015-তে বলো আমার বাপ আব্দুল সাত্তার, 30-এ গিয়ে বলো আমার বাপ আব্দুল গাফফার, 25 যাবে 35 চলে যাবে বলে আমার বাপই নাই। আবার যখন দেখে চাকরি পাবো বাপ লাগবে তখন বলে জাহাঙ্গীর মরবি আমার বাপ। তো কমকে তো বাপ বানাতে হবে। তো এই হলো হারাম জায়গা যারা পীরকে মানে না। তুমি মানবে কেন বাবা? তোমার দলে তো পীর নাই। তোমার নামাজ আর ইবলিসের নামাজের মধ্যে কোনো তফাৎ নেই। শুধু নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়। নামাজ আল্লাহ ফরজ করেছেন, যেই অবস্থাতে থাকেন নামাজ আপনাকে পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, নামাজের নাম যদি ঈমান হতো সবচাইতে বড় ঈমানদার ইবলিস হতো। ইবাদতের নাম যদি ঈমান হতো সবচাইতে বেশি বড় ঈমানদার ইবলিস হতো। কারণ সে 1 বছর 2 বছর নয়, 60-70 বছর নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 30,000 বছর আরশের তাওয়াফ করেছিল, হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করেছিল। আদমের সম্মান করলো না, আদমের তাজিম করলো না। আল্লাহ পাক বলেছিলেন ইবলিস তুমি যত ইবাদত করো, যদি তোমার অন্তরে আমার নবীর আদব না থাকে তোমার ইবাদত আমি বরবাদ করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত ঈমানের আলামত নবীগণের তাজিমকে বানিয়ে দিলাম। এখন বাবা এসে বলছে পীর মান্না। কেন মান্না? একটা কারণ আছে। যারা নিজেকে ওয়াহাবি আহলে হাদিস বলে, আহলে হাদিসদের বড় ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ড দিল্লি থেকে ছাপা হয়েছে, পাকিস্তান করাচি থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখছেন, ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল মানুষ আমাদেরকে ওয়াহাবি বলতো, আর ভারতে ওয়াহাবির বীজ বুঝেছে ইসমাইল দেহলভি। সে নিজের কিতাব তাকওয়াতুল ঈমানে লিখেছিল আহলে হাদিসদের ইমাম, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি করলে শিরিক হবে। নবী মরে মাটির সাথে মিশে গেছেন গলে পচে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। নবী হোক ওলি হোক আল্লাহর সামনে চামার চাইতেও নিকৃষ্ট। বিভিন্ন রকমের নোংরা যখন আকীদা দিলেন, মুসলমান যখন শুনলেন, তো মুসলমান ওয়াহাবি নাম শুনলেই নবীর গুস্তাখ মনে করতো, থুপ ফেলতো। যেমন শুয়ার দেখলে ঘৃণা করে, এদেরকে দেখলে ঘৃণা করতো। তো সানাউল্লাহ অমৃতসরি ওয়াহাবিদের ইমাম লিখছেন, তখন আমরা ওয়াহাবি মৌলবীরা ইংরেজদের হুকুমতের কাছে গেলাম, নেতাদের কাছে গিয়ে পা ধরে বলেছিলাম আমাদের নামটা চেঞ্জ করো বাবা। ইংরেজরা বলেছিল যাও, আজকে থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজকে থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আল্লাহর কসম খেয়ে নবী মুস্তাফার স্টেজে বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উরুসের মাহফিলে বলছি, তাদের কিতাবে লেখা আছে, তারা নিজেই স্বীকার করে কিতাবের মধ্যে লিখেছেন, তারা যাদের ধর্মের নাম ইহুদিরা দিয়েছে, যাদের ধর্মের নাম ইংরেজরা দিয়েছে, ওই ধর্মে ওলি কি করে হতে পারে? আর যেই জামাতকে, যেই দলকে আল্লাহ পছন্দ করবে, গৌসে আজম যদি হয় ওই জামাতের মধ্যে হবে, গরিব নওয়াজ যদি হয় ওই জামাতের মধ্যে হবে। আর আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় দলিল হলো দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে সব সুন্নি জামাতে। তাদের জামাতে একটাও ওলি নাই, কোন একটাও নেক বান্দা পাবেন না, সব গুস্তাখে রাসূল। যত যে বেশি নবীকে গালি দিতে পারবে এদের ও তত বড় আলিম। বুঝতে পারছেন বাবা? এক জায়গাতে আমাকে ফোন করেছে কলকাতা থেকে, হুজুর বাহাস করবো, আপনাকে আসতে হবে। কিসের বাহাস?
এই যে হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না। আমি বললাম কার সাথে বাস হবে? বলছে আহলে হাদিসদের সাথে। আমি বললাম ও তো মুসলমানই নয়, নামাজ নিয়ে কি করবে? বুকের উপরে কোন কথা? ও যদি আরশের পিলারে হাত বাঁধে তো তোমার নামাজই হবে না রে বাবা। জি জি জি। আল্লাহ নামাজ ফরজ করেছে মুসলমানের উপরে। মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নাই, তারপরে নামাজ, নামাজে আসবে কি করে? জি জি জি। তো আগে এই মুসলমান প্রমাণ করতে বলো। তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছে। এদের ধর্মের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে আদম আলাইহিস সালামও শিরক করেছে। তাহলে বলেন বাবা, ইসলামের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, নবীদের দ্বারাই কোনোদিন কোনো গুনাহ হয় না, তারা মাসুম। কেউ যদি নবীগণকে গুনহেগার মানে তার ঈমান থাকবে না। আর গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক করা, আর এরা লিখেছে যে আদম নবী শিরক করেছে। নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান আছে? এই জন্য বলেন ঈমান থাকবে না। তাহলে মুসলমান যদি না থাকে, ও বুকের উপরে হাত বাঁধলো না, নিচে হাত বাঁধলো না, কোথায় হাত বাঁধলো দেখে লাভ আছে? আমিন আসতে বললো না জোরে বললো দেখে লাভ আছে? আর ও যেখানে হাত বাঁধুক ওর উপরে নামাজ ফরজ নাই, ওর নামাজই নাই। যেমন ইবলিসের 6 কোটি বছর ইবাদত, কবুল ইবাদত আদমের সম্মান না করার কারণে ধ্বংস হয়ে গেল। এর ইবাদত তো এখন ফরজই হয়নি, এর মধ্যে তো নবীর আদব নাই, তাহলে এর ইবাদত টিকবে না। এর ইবাদত টিকবে বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, এই শয়তান থেকে ঈমান বাঁচাবে। নবী সাহাবার আকীদা মানেন। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাজরুহিনের মধ্যে হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদে উল্লেখ করেছেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে ইসলাম বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার সাহাবার কাছে। নবী তার উম্মতের কাছে তেমন একজন পীর হচ্ছে তার মুরিদের কাছে, কারণ পীর হলো নবীর নাইব। আর এ বলছে পীর বলতে কোনো শব্দ নাই। আচ্ছা, পীরের আরবি আপনারা জানেন না? বলেন তো, আমি যদি বলি পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম, তাহলে মানুষ মনে করে মৌলবি পাগলা হয়ে যাবে, রাঁচির পাগলাখানা পাঠান না, কি বলে? এরকম কিছু মৌলবি আছে যারা আধার কার্ডে ভুল আছে, শুনলেন আধার কার্ডে ভুল কি আছে। এই মৌলবি বলছে যে পীর বলতে ইসলামে কোনো শব্দ নেই, পীর মানা হারাম। অথচ আপনি দেখবেন এদের বড় বড় যারা মৌলবীর নামের আগে লাগে শেখ, আর এখানে উলমায়ে কেরাম বসে আছে, ডিকশনারি চেক করবেন পীর কি আরবিতে শেখ বলা। মানে ওর হাজারটা মৌলবীকে পীর বানিয়ে রেখেছে, কাযযাবিন ইহুদিকে, খ্রিস্টানকে, নামরুদকে, ফিরাউনকে, এদেরকে পীর বানিয়ে রেখেছে। আর আমরা ওদেরকে যদি পীর মানি, নবীর খলিফা হযরতে আলী, আলীর খলিফা ইমামে হুসেন, ইমামে হুসেনের খলিফা ইমাম যাইনুল আবেদিন, ইমাম যাইনুল আবেদিনের খলিফা চলে আসেন ইমাম জাফর সাদিক, তারপরে মোহাম্মদ বাকির, মুসা কাজিম, রাজা আলী, তাকি আলী, এইভাবে চলতে চলতে নবীর খলিফা কোনটা সিলসিলায়ে রাজবিয়া হয়েছে, কোনটা সিলসিলায়ে কাদরিয়া হয়েছে, কোনটা সিলসিলায়ে কালিমিয়া হয়েছে, কোনটা সিলসিলায়ে আশরাফিয়া হয়েছে। যত সিলসিলা আছে সব নবী মুস্তাফা থেকে। সুবহানাল্লাহ। কিন্তু এত নবীর ফয়েজ নেবে না, এত তো ইবলিসের ফয়েজ লাগবে। এ সারা দুনিয়াতে সুদ খাওয়া বন্ধ না করে বন্ধ করছে নবীর জন্য দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। এ মৌলবি বলছে আরবে উমরা করতে গিয়েছে, ওই যে আপনার কলকাতার ভাদর মাসের কুকুর, জি, এ কলকাতা হজ করতে গিয়েছে, আপনার উমরা না হজ করতে গিয়েছে মদিনাতে রবিউল আউয়াল মাসে উমরা করতে। তো উমরা করতে গিয়ে বলছে যে নবী জন্ম নিলেন মক্কা, ইন্তিকাল করলেন মদিনায়, মক্কাতে মিলাদ নাই, মদিনাতে মিলাদ নাই। আর বাঙালিরা বুঝে নিল, এর মানে মক্কা মদিনাতে মিলাদ হয় না তো করা যাবে না, ক্যাম্প হয় না তো করা যাবে না। বুঝতে পারছেন? ওই যে মক্কাতে গিয়ে ক্যাম্প করিয়ে তোমার কমচি মেরে পাছা লাল করে দিল, ওই শয়তান আবার নবীর রওজাতে গিয়ে দাঁড়িয়ে সালাম করছে, ওর বাপও করছে, আর পুষ্টি হজ করতে গিয়ে দাঁড়িয়ে সালাম করছে।
আর মানুষকে এখানে গুমরা বলে মক্কা মদিনাতে হয় না। তো মক্কা মদিনার রাজধানী হলো রিয়াজ। রিয়াজের মাটিতে সিনেমা হল উদ্বোধন যখন করলো, তো ভারতের নায়িকা সালমান খান, শিল্পা শেট্টি, পেপারে পড়েছি, ওখানে নিয়ে গেল ভিডিও। এখন পর্যন্ত দেখবেন সৌদি আরবের রাজধানীতে গিয়ে সিনেমা হল উদ্বোধন করলো, সারা রাত্রি ওকে ডান্স করালো, সৌদি আরবের মেয়েরাও ডান্স করলো, পুরুষরাও ডান্স করলো। সৌদি আরবে মিলাদ হয় না তাই ওয়াহাবি করবে না?